হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিন সকালবেলা উঠেই নানান রকমের কাজ করতে 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 মাথার মধ্যে চিন্তা থাকে যে ব্রেকফাস্টে আজকে কি করব। বিভিন্ন রকম ব্রেকফাস্ট হয়, প্রতিদিন তো একরকম হলে পরে যেরকম সাধারণত লোকের বাড়িতে হয় রুটি, আমাদের বাড়িতে সেটা চলে না, কারণ আমার মেয়ে একেবারেই ওই ধরনের খাবার খায় না। তা আমাকে সবসময় মাথায় একটা চিন্তা থাকে যে কি খাবে। তা আজকে ওকে জিজ্ঞাসা করলাম যে পাউরুটি দিয়ে ডিম টোস্ট খাবে কিনা। তো বললো যে খাবে। তা আমি ভাবলাম যাক, বলেছে যখন খাবে তো আমার কোনো ঝামেলা নেই, অল্পের ওপর দিয়ে ঝামেলা মিটে গেল। কারণ আমি ভাবি এক, ও আর একটা আমাকে প্ল্যানিং এর কথা বলে, তখন আমার খুব প্রবলেম হয়ে যায়। যাই হোক, তো করে দিতে হয় ওকে। আজকে ব্রেকফাস্ট এই দিয়েই সেরেছে। তারপরে ঘরের মধ্যে আরো আমার বাবাই বাজার করে দিয়ে গেল। তারপরে বাজার করে দিয়ে যে মাছ, আজকে বেশি কিছু রান্না তো করার নেই। মাছ করবো, একটু ডাল করবো আর একটু পটল ভাজা। কারণ আমাদের ঘরে না বেশি রান্না করলে জানো না, খাবার পড়ে থাকে। কারণ আমার হাজবেন্ড বাড়িতে সারাদিন থাকে না, হয় বিকেল বেলা আসে, এসে একটু ওই সন্ধ্যাবেলা এসেই আগে বলবে কি চা খাবো। ভাত খাওয়ার নাম নেই ওর। ওর আগেই চা চা খেলে যাতে ওর সমস্ত এনার্জি ফিরে পায়। তারপরে আমি বলে কয়ে বকে ধমকে যাই হোক খাওয়াতে হয়। আমি এক একদিন খেতে চাই না, তাও বলি খাও, একটু খাও, নাহলে শরীরে প্রবলেম হবে। তাই যে রান্নাটা সেরে নিচ্ছি। আর জানি না কি হবে, আমি মেয়ে তো খাবো, আর এই যে মাছ রান্না করি যাই করি মেয়ে তো খায় না। তোমাদেরকে তো রোজই ব্লগে দিই, ওর জন্য বেশিরভাগ বাড়ি আমাদের বাড়িতে চিকেনটাই হয়। তো দেখা যাক আজকে মেয়ে মাছ খায় কিনা, করছি। আর ও দই দিয়ে একটু মাছটা যদি করি না, দই কাতলাটা, তা ও খেতে ভালোবাসে। তা আজকে ওর কথা ভেবেই দই কাতলাটা করছি। হয়তো অনেকে ভাববে যে মেয়ের কথা শুনে, হ্যাঁ কিন্তু হ্যাঁ এখন কিছু করার নেই। হাজবেন্ড মেয়ে ওরা যেটা খেতে ভালোবাসে আমি সবসময় সেটা করারই চেষ্টা করি। আমার নিজের কোনো প্রবলেম নেই, আমি যা হয় আমি তাই দিয়ে খেয়ে নিই। আমাকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই। আমার যেটা থাকে আমি সেটা দিয়ে খেয়ে নিই। তাই যে সুন্দর করে দই কাতলাটা করলাম। তারপরে রান্নাটা সারা হয়ে গেছে, রান্না বান্না সব করে তারপরে এদিকে দুপুরবেলায় যত কাজ ছিল সমস্ত বাসন মেজে ঘর পরিষ্কার করে সবকিছু, তারপরে আবার এদিকে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে। তো মেয়েকে বললাম যে খেয়ে নিতে। আর ঘরের মধ্যে তো দুজনই থাকি, হাজবেন্ড তো বাড়িতে থাকে না, আমাদের দুজনেরই খাওয়া। দুজনে মিলে খেয়ে নিই। খেয়ে দিয়ে এবার আমরা একটু সব কি করি, তারপরে একটু রেস্ট নিই। তারপরে রেস্ট নিয়ে আবার বিকেল হয়ে যায়, দুজনে মিলে আবার কখনো উঠে গিয়ে চা করলাম। ওর বাবাই থাকলে হয়তো বাবাই এসে করে, নাহলে আমি করি। ঠিক আছে, যাই হোক আমরা করে নিই চাটাকে। তারপরে এই যে মেয়ে আজকে যে একটু রেস্ট নিতে গেছি, তারপরে দেখছি পাশ থেকে উঠে আমার কখন চলে গেছে। তারপর দেখছি সেজে গুজে ওই যে রিলস বানাচ্ছে। তা আমি আবার ইচ্ছা করে একটু ওর একটু ভিডিওটা করছিলাম। আমি জানি যে একটু তোমাদেরকে দেখাবো, ও জানি না আচমকাই দেখতে পেয়েছে। তো আমাকে বলছে তুমি কেন তুলছো। তাই নিয়ে আমাদের মধ্যে হাসাহাসি চলেই আর কি, ওর সাথে মারি আমি। তারপরে যে হাজবেন্ড এই যে কাজ দিয়ে চলে এসেছে, ওয়েট করছে কখন চা হবে। তাই যে চা রেডি হয়ে গেছে, চা খেতে বসেছে। এখনো পর্যন্ত ভাত খায়নি, কিন্তু এদিকে সন্ধ্যা হয়ে গেছে। তাই সকালবেলায় কাজে যখন যায় তখন টিফিন দিলেও ও টিফিন নিয়ে যায় না, আর বাইরের খাবারও চট করে সেরকম খেতে চায় না। ও টুকিটাকি কিছু শুকনো খাবার খেয়ে নেয়। আর ও আবার বেশি খেলে নাকি ও ভুঁড়ি হয়ে যায়। ও আবার ভীষণ শরীরের প্রতি খুব যত্ন, না খেয়ে যত্ন আর কি যেটা হয়। তারপরে ওই যে মেয়ের আবার বায়না শুরু, খিদে পেয়েছে কি খাবে। তা ওর বাবাই ওকে যাই জিজ্ঞাসা করে না কেন তুই কি খাবি, কিছু নাম বলতে পারে না। ওকে প্রতিদিন বলবে ফুচকা, তা আমি আজকে বলেছি ফুচকা খাওয়াবো, খেতে দেবো না। তাই দিইনি, তাই পপকর্নই করে দিয়েছি। এই পপকর্ন খাচ্ছিলাম। তা হাজবেন্ড একটু বেরিয়েছিল, ও বেরোলো। আর আমি আবার এদিকে রাত্রি হয়ে গেছে, তো মেয়ের খিদে পেয়ে গেছে, 9:30 তখন বাজে। আহ তাড়াতাড়ি করে আবার রান্নাঘরে এলাম, ওকে বললাম যে কি খাবে। আবার ও যেটা বললো সেটাই করলাম। তো ওই মুগ ডাল পেস্ট করে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে লঙ্কা দিয়ে ওই ব্যাটারটাকে তৈরি করে ওই বলে না চিলটা, ওই ওইটাকে বানাচ্ছি। চিলা চিলা, সরি চিলটা না, চিলা। তো যাই হোক ওটাকেই বানাচ্ছি। তা ওটাকেই খাবো আজকে, ও খাবে আমিও খাবে। হ্যাঁ খাবো। আর এদিকে হাজবেন্ডকে খেতে দিয়ে দিচ্ছি। হাজবেন্ডেরও ওদিকে খাওয়া হয়ে যাচ্ছে, কারণ ও তো আজকে সারাদিন
ভাত খায়নি। এই যে ও খাবে, আর আমার যত মানে কি বলবো রান্নাগুলো সব করে থাকে, যেগুলো বেঁচে যাবে ফ্রিজে তুলে দেবো, কারণ আমি রাতে তো ভাত খাই না। কালকে আবার আমাদের ওটা দিয়ে মিশিয়ে আবার পরের দিনে লাঞ্চে আমাদের হয়ে যাবে। তো ওদিকে ওকে খেতে দিলাম আমি। আর ওই চিলা বানাতে বানাতে আমার ওদিকে বেসিনে প্রচুর বাসন পড়ে রয়েছে, সেগুলো আমার ওদিকে রান্না বান্না করতে করতে সব কমপ্লিট হয়ে গেল। আর চিলা বানাতে অনেক টাইম লাগে, ওই জন্য ওই রান্নাটা করতে আমার ভালোই লাগে। ওই রান্নাটা করলে কি হয়, মানে ওটা একদম ধিমে আঁচে বসিয়ে গ্যাসটাকে আস্তে করে দিয়ে আমি কি করি অন্যান্য কাজগুলোকে সারতে পারি। হ্যাঁ, এটাকে দিয়ে ওটার পেছনে লেগে থাকতে হয় না যে এটা পুড়ে যাবে বা কিছু, গ্যাসটা আস্তে করে দিলে না। আর এটাকে যদি জোরে করে দিই না, মানে কি হয়, ভেতরটা কাঁচা থেকে যায় আর ওপরটা পুরো পুড়ে যায়। যার জন্য এটাকে আমি যখনই করি চিড়াটা, তখন কি হয় একদম মানে ফ্লেমটাকে আস্তে করে দিই, লো ফ্লেমে করে এটাকে বসে না আস্তে আস্তে অটোমেটিক হয়ে যায়। তারপরে এই যে এখন এটাকে দিয়ে দিয়েছি, তো এটা করতে এখন অনেক সময় লাগবে। তারপরে আমার অনেক বাসন রয়েছে, যত সন্ধ্যেবেলা থেকে চা জল খাবার খাওয়া হয়েছে সব বাসনগুলোকে এখন মাজবো, এই মেজে টেজে তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেবো। তো আজকের ভিডিওটা আমাদের এখানেই শেষ করব। আজকে সারাদিন যা যা করেছি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।